পাবন কৃপায়া রেশং গং প্রণমামি চ শিশু চিতনয়ং গং প্রণমামি চ শিশু চিতনয়ং গং প্রণমামি চ শিশু চিতনয়ং গদ গদ অন্তর ভাব বিকার দুর্জন তর্জন নাদ বিলাসং ভব ভঞ্জন হরণ করুণা প্রণমামি জয় তং প্রণমামি চ শিশু চিতনয়ং তং প্রণমামি চ শিশু চিতনয়ং অরুণাম্বরধর চারু কপোলং ইন্দু বিনিন্দিত নখজয় রুচিরং জল্পিত নিজ গুণ নাম বিনোদং তং প্রণমামি চ শিশু চিতনয়ং তং প্রণমামি চ শিশু চিতনয়ং তং প্রণমামি চ শিশু চিতনয়ং নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলহ কল্মষনাশায় জাহ্নবাপতয়ে নমঃ জাহ্নবাপতয়ে নমঃ জাহ্নবাপতয়ে নমঃ। ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকং বৃন্দা বৈ তুলসী দেব বৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। পাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ এই জয় গোসাইয়ের করি চরণ বাংলা তাহা হইতে বিশ্বনাথ অভিষ্ট রূপ গোস্বামী বা 64টি ভক্তি অঙ্গের যাজনের কথা বলেছেন। তার মধ্যে একটি হল একাদশীতে উপবাস, হরিবাসর সম্মাননা। হরিবাসর মানে শ্রীহরির সঙ্গে ভক্তের মিলনের দিন, বাসর মানে দিন, গোবিন্দের সঙ্গে ভক্তের মিলনের দিন। উপবাস শব্দের অর্থই তাই, উপাবৃত্তস্য পাপেভ্যো বাস সর্বই গুণৈঃ। সমস্ত পাপ থেকে মনকে সমস্ত পাপ থেকে দূর করে ভগবান সমস্ত গুণের সঙ্গে ভগবানের কাছে বাস। ভগবানের কাছে বাস করতে গেলে কেমন করে বাস করা যাবে? ভগবান বলেছেন যেখানে সর্বত্র আমার নাম আমি সেখানেই থাকি। তাহলে ভগবানের শ্রীহরির নাম যদি সর্বদা স্মরণে মননে কীর্তনে রাখা হয় তবেই ভগবানের সঙ্গে একত্রে বাস করা সম্ভব হয়। তাই উপবাস শব্দের অর্থই তাই। উপ মানে নিকটে আর বাস মানে থাকা।
ভগবানের কাছে থাকায় সারাটি দিন হরিনাম সংকীর্তনে মাতোয়ারা থেকে ভগবানের সান্নিধ্য লাভ করা। এই একাদশী নিত্যব্রত। নিত্যব্রতের 4টে লক্ষণ থাকে। হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী বা দেখেছেন যে একাদশী নিত্যব্রত এবং বৈদিক ব্রত। বেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ সব শাস্ত্র উচ্চ কণ্ঠে একাদশীর মহিমা বর্ণনা করেছেন এবং এই একাদশী ব্রত ব্রহ্মাদি দেবগণ পূজিত করেন, এই তিথির আরাধনা করেন। ব্রহ্মাদি দেবগণ, মহাদেব করেছেন, দেবী দুর্গা করেছেন, সীতা দেবী করেছেন, সাবিত্রী, সত্যবান সাবিত্রী করেছেন, সমস্ত আমাদের কৌশল্যা, কৈকেয়ী, রামজননী এর সবাই একাদশী ব্রত পালন করছেন। নন্দ যশোদা এর একাদশী ব্রত পালন করছে। বোঝা যায় যে একাদশী ব্রতের কি মহা মহিমা একাদশী ব্রতে। সেই একাদশী ব্রতের একটা গুণ হলো কি না, একাদশী নাম প্রথম সর্বকাম ফলপ্রদম কর্তব্যং সর্বদা বিপ্রয় বিষ্ণু পিনন কারণ। যে ব্রত করলে গোবিন্দ তুষ্ট হবেন, বৈষ্ণবরা সেই ব্রত ছাড়া অন্য ব্রত করেন না। যে ব্রত করলে গোবিন্দ তুষ্ট হবে, একাদশী ব্রত করলে গোবিন্দ যা তুষ্ট হন সেটা আর কোনো কিছুতে হন না। তাই একাদশী ব্রত প্রত্যেকটি বৈষ্ণব পরমাদর করেন। তারা কোনো ফল পাবার জন্য নয়, স্বর্গ পাবার জন্য নয়, যে মুক্তি পাবার জন্য নয়, বা ভোগ বাসনা মেটাবার জন্য নয়, দেহে সুস্থ থাকার জন্য নয়, তারা একমাত্র গোবিন্দের প্রীতির কারণে একাদশী ব্রত করে থাকেন। দ্বিতীয় লক্ষণ হল একাদশ্যান ভুঞ্জিত কদাচ বিমানব। একাদশীতে পঞ্চশস্য ভোজন করবে না। পঞ্চশস্য কি কি? ধান, জব, গম, সরিষা এবং কলাই। এই 5টি জিনিস একাদশীতে ভোজন করবেন না, কারণ সমস্ত পাপ এই পঞ্চশস্যে প্রবেশ করে এই দিন। সেই জন্য একাদশীতে একটা পূর্ণ একাদশী করতে হলে দশমীতে একাহার, রাত্রিতে আহার, একাদশী দিন দুবেলা নিরাহার এবং দ্বাদশীর দিন একাহার, রাত্রিবেলার ভোজন নেই। কিন্তু কলিযুগের মানুষের পক্ষে তা সম্ভব নয়, অসমর্থ। সেই জন্য বলেছেন অন্তত একাদশীতে 2 বেলা পালন করুন। যদি কিছু না খেয়ে থাকতে পারে তাহলে অনুকল্পের বিধান দিয়েছেন, ফল, মূল, দুগ্ধ এগুলি খেয়ে পরে একাদশী ব্রত লঙ্ঘিত হয় না। চিকিৎসকের ঔষধ খেলে কখনো একাদশী ব্রত লঙ্ঘিত হয় না। তৃতীয় লক্ষণ কি হলো? বললেন একাদশী কখনো অতিক্রম করবে না। আর বললেন 8 বৎসর বয়স হতে 80 বৎসর বয়স পর্যন্ত প্রতিটি নরনারী, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, সকল মানুষ, সধবা, বিধবা, অবিবাহিতা, সকলের কর্তব্য একাদশী ব্রত পালন করা। একাদশী ব্রত পালন করাকে বলেন, আমার দেশের স্বার্থ প্রধান অঞ্চল তো বলে একাদশী ব্রত করলে স্বামী করে যাবে। কোনো জায়গায় শাস্ত্রের প্রমাণ নয়, বরং একাদশী ব্রত করলে স্বামীর পরমায়ু দীর্ঘ হবে, সন্তানাদি সব সুখে থাকবে। একাদশী শ্রীহরি প্রসন্ন হলে তার স্বামীর কখনো মৃত্যু হয় না, তার অমঙ্গল নেমে আসে, কোথাও নাই। বরং শাস্ত্রে বলা আছে স্বপুত্রস্য স্বভার্যস্য, নিজের ভার্যাকে সঙ্গে নিয়ে, স্ত্রীকে সঙ্গে নিয়ে, পুত্রকে সঙ্গে নিয়ে, স্বজনগণকে সঙ্গে নিয়ে উভয় পক্ষের একাদশী ব্রত পালন করবে, কখনো অতিক্রম করবে না। কিন্তু বিদ্যা একাদশী, কাল যেমন বিদ্যা ছিল, অরুণোদয়ের সময় সূর্যদেবের উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে অরুণোদয় হয়। ওই সময় যদি দশমী স্পর্শ হয় তাহলে সেদিন গোটা একাদশী থাকলেও একাদশী হবে না। পরের দিন যদি একাদশী 1 করা থাকে এদিন হবে একাদশী, দ্বাদশী। এটি শাস্ত্রের নির্দেশ। বিদ্যা একাদশী করে গান্ধারী শতপুত্রের বিনাশ হয়েছিল, তাই কখনো বিদ্যা একাদশী করবেন না। চতুর্থ লক্ষণ হলো একাদশ্যান ভুঞ্জিত করা শ্রী মানব, বলে পঞ্চশস্য একাদশীতে ভোজন করবে না। একাদশ্যান্ন ভোজি, আর যে একাদশী ব্রত করে না, বলে অন্য ব্রত করে একাদশী ব্রত করে না, সে কি করে? হাতে একটা রত্ন ছিল সেটা ফেলে দিয়ে মাটির ঢেলা বললেন একাদশী অন্ন ভোজন করে সে একা নরকে যায় না, তার পিতৃপুরুষগণকে সঙ্গে নিয়ে এসে নরকে যায়। আজকের একাদশীর নাম হলো অপরা একাদশী, মানে যার পর নাই, পাপ আসে যার সমান নাই।
বলেন ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা থেকে যত যত পাপ আছে একাদশী ব্রতের দ্বারা সমস্ত পাপ এই একাদশী ব্রতের দ্বারা সব পাপের বিনাশ হয়ে যায়। মাঘ মাসে গঙ্গা স্নানে যে ফল, কুরুক্ষেত্রের স্নানে যে ফল, কার্তিক মাসে ত্রিপুষ্কর স্নানে যে ফল, বললেন সহস্র গোদানে যে ফল, বললেন সেই ফল পাওয়া যায় আজ অপরা একাদশী ব্রত পালন করলে পারে। আজ এই একাদশী তিথিতে জন্মেছেন এক মহান ব্যক্তি, মহান পুরুষ, নাম বৃন্দাবন দাস ঠাকুর, যার গান আজ আমি শোনাব। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত রচয়িতা। বৃন্দাবন দাসের পূর্বে মহাপ্রভুর চরিত্রকে অবলম্বন করে যে সমস্ত গ্রন্থ রচিত হয়েছিল সেগুলি সব সংস্কৃত ভাষায়। কবি কর্ণপুরের চৈতন্য চরিতামৃতম, মুরারি গুপ্তের কর্তা চৈতন্য চরিতামৃতম, এগুলি সব সংস্কৃত ভাষায়। তাতে বাঙালির মনের স্বাদ মিটত না। তাদের বাঙালির মনের স্বাদ মেটাবার জন্যে শ্রী চৈতন্য ভাগবত রচনা করলেন কেমন, ঠিক কীর্তিবাসী রামায়ণ মতন অতি সহজ সরল করে। দেখবেন কবিরাজ শেরপাদ পরবর্তীকালে চৈতন্য চরিতামৃত রচনা করেছেন। তিনি বলেছেন, মনুষ্যে রচিতে নারী ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। স্বয়ং শ্রী চৈতন্য বলিয়েছে, ভাগবতে কৃষ্ণলীলা কহেন বেদব্যাস, আর চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। এই বৃন্দাবন দাস তার বাড়ি ছিল কোথায়? দেনু। আসল বাড়ি ছিল কোথায়? কুমারহট্ট। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন শিবাস পণ্ডিত আর এখানে থাকলেন না, নবদ্বীপ ত্যাগ করে চলে গেলেন কুমারহট্ট, হালি শহরের কাছে কুমারহট্ট। সেখানে থাকতেন। সেখানে বৈকুণ্ঠ বিপ্রের সঙ্গে তার মা নারায়ণী দেবীর বিবাহ হয়। নারায়ণ দেবী 4 বছর বয়সে মহাপ্রভুর কিভাবে ছিলেন, তখন শিবাসঙ্গনে কীর্তন হতো, আর 4 বছরের মেয়ে নারায়ণ আসত, বলে কৃষ্ণ বলে কাঁদো। নারায়ণী কৃষ্ণ বলতে বলতে একবার মূর্ছিত হয়ে পড়ত। যেদিন মহাপ্রকাশ, সেদিন মহাপ্রভু তার চর্বিত বল দিয়েছিল। ভোজন মহাপ্রভু কীর্তন করে ক্লান্ত হতেন না, তখন যে ভোজন করতে সেই ভোজনের অবশেষ নারায়ণীকে দান করতেন। চৈতন্যের অবশেষ পাত্র নারায়ণী। সেই নারায়ণী নন্দন, সেই নারায়ণী যখন নারায়ণী বিয়ে হয়েছিল বৈকুণ্ঠ বিপ্রের সঙ্গে, যখন পেটে বৃন্দাবন দাস, তখনই তার স্বামী মারা যায়। তখন কি করবেন? তিনি কুমারহট্টের শিবাসের কাছে থাকতেন। শিবাস পণ্ডিতের যখন অন্তর্ধান হলো, তখন চলে এলেন কোথায়? এই মেঘগাছি, মামগাছি বলে এটাকে। এটা একটা দ্বীপ, 9টা দ্বীপের মধ্যে একটা দ্বীপ এই মেঘগাছি বা মামগাছি। এখানে বাসুদেব দত্ত, যিনি মহাপ্রভুর পরম ভক্ত ছিলেন, তার বিগ্রহ ছিল। 5 বছরের নারায়ণীকে নিয়ে মা চলে এলেন এইখানে মামগাছিতে। সেখানে ওই বাসুদেব দত্তের সেবিত বিগ্রহ, সেই বিগ্রহ সেবা পূজা করতে লাগলেন। এইখানে নিতাই চাঁদের সঙ্গে তার সাক্ষাৎ, এবং অল্প দিনে এত মেধাবী ছাত্র, অল্প দিনে সুশিক্ষা শিক্ষিত হলেন। বেদব্যাস জন্ম থেকে তো প্রতিভা নিয়ে জন্মিয়েছেন, সমস্ত সংস্কৃত শাস্ত্রের সুপণ্ডিত হল। ব্যাকরণ, ন্যায়, শাস্ত্র, অলঙ্কার, কাব্য সব বিষয়ে সুপণ্ডিত হলেন। নিতাই চাঁদ বললেন, তুমি গৌর হরি জীবনী লেখো। নিতাই চাঁদের আদেশ ধার্য করে মা নারায়ণের মুখে যা যা শুনেছিলেন, মুরারি গুপ্তের কর্চাতে যা যা দেখেছিলেন, চৈতন্য আমাদের কবিকর্ণপুরী চৈতন্য চন্দ্রোদয় নাটক বা চৈতন্য চরিতামৃত মহাকাব্যে যা দেখেছিলেন, নিতাই চাঁদের মুখে যা শুনেছিলেন, ঠিক সেই বর্ণনা। তখন কিন্তু মহাপ্রভু প্রায় প্রকট ছিলেন। মহাপ্রভুকে দর্শন হয় না, কিন্তু প্রকট ছিলেন তখন। মহাপ্রভু অন্তর্ধানের 2 বছরের মধ্যে এই চৈতন্য ভাগবত লিখে ফেললেন। চৈতন্য ভাগবত, এই চৈতন্য ভাগবত এত জনপ্রিয় যে বৃন্দাবনের সমস্ত বৈষ্ণবেরা এই চৈতন্য ভাগবত পড়তেন। বৃন্দাবনে গোবিন্দ মন্দির দেখেছেন তো, ওইখানে হরিদাস পণ্ডিত প্রত্যেক দিন ওই চৈতন্য ভাগবত পড়তেন। কিন্তু চৈতন্য ভাগবতের মহাপ্রভু অন্তিম লীলাটি নাই, দিব্যন্মা লীলা নাই।
সেই জন্য বৃন্দাবনের ব্রজবাসীদের ইচ্ছা ছিল যে মহাপ্রভুর অন্তিম লীলা রাধা ভাবে ভাবিত হয়ে 18 বৎসর যে কার্যের গম্ভীরায় ওই লীলাটি এত মধুর লীলা, ওই লীলাটি জানবার জন্য খুব আগ্রহ। তখন আমাদের কবিরাজ গোস্বামী তার অনুরোধ করেন ওই লীলাটি আমি বর্ণনা করুন। কবিরাজ গোস্বামী তখন বয়স 80 ছুঁই হয়ে গেছে। সে অবস্থায় বলছে, আমার হস্তহালে মনোবুদ্ধি নাহি রস্তি, না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে, তবু লিখিয়ে বড় বিস্ময়, কানে শুনতে পাই না, চোখে দেখতে পাই না। বৃদ্ধ বয়সে সব প্রতিভা ম্লান হয়ে যায়, স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। কিন্তু কি আশ্চর্য, এত বড় গ্রন্থ লিখে ফেললেন। ভারতবর্ষে হেন শাস্ত্র নাই যেখান থেকে উদ্ধৃতি দান করেন নাই। কত বড় পণ্ডিত, কিন্তু তার আগেই করেছেন যে বৃন্দাবন দাস যা যা বর্ণনা করছেন সেগুলি আমি আর বর্ণনা করব না, সূত্র করে লিখে যাচ্ছেন। শুধু চৈতন্যের যে দিব্যন্মা দিলা সেটি লেখবার জন্যেই এই চৈতন্য চৈতামৃত, এই দুটি গ্রন্থ একসঙ্গে পড়লে তবে চৈতন্য লীলাকে সম্যক রূপে জানা যায়। এরপরে মহাপ্রভু যখন নিতাই চাঁদকে বললেন, তুমি যাও রার দেশে গিয়ে হরিনাম প্রচার করবে, আর নীলাচলে এসো না। তখন বৃন্দাবন দাস অনেকটা বড় হয়েছেন। মহাপ্রভুর সঙ্গে ঘুরতে ঘুরতে দেনুরে এসে উপস্থিত হলেন। দেনুরে এসে উপস্থিত হলেন। মন্তেশ্বরের কাছে দেনুর বলে একটা জায়গা, সেখানে উপস্থিত হলেন। সেখানে ধরার পুষ্কর বলে একটা সরোবর আছে। সেখানে নিতাই চাঁদ এসছেন, হাজার হাজার লোক এসে উপস্থিত হয়েছে। নিতাই চাঁদে আমরা একটা আকর্ষণ ছিল না, যেখানে নিতাই যেতেন না হাজার হাজার লোক সঙ্গে যেত। মহা মহোৎসব হয়ে গেল। নিতাই তোমার গৌর নামে পাগল, কৃষ্ণ নামে পাগল বুঝেছেন। বৃন্দাবন দাসও প্রসার করছেন। ভোজনের শেষে চাইছেন একটু হরি থেকে চাইছেন, হরি থেকে মুখশুদ্ধির জন্য। সঙ্গে সঙ্গে বার করে দেন, বললেন কোথা পেলি বৃন্দাবন? বললেন গতকাল সঞ্চয় করে রেখেছিলাম। বলে এখন সঞ্চয় করতে থাকলে আর গৌর হরি দর্শন হবে না, গৌর হরি তার মুখ দর্শন করেন না। তুমি এইখানে থাকো। কাঁদতে লাগলেন। এইখানে তুমি থেকে শ্রী বিগ্রহ সেবা প্রকট করো এবং গৌর হরির জীবন চরিত রচনা করো। সেইখানে তিনি থেকে গেলেন। ওইখানে রাম হরি সরকার বলে একজন ধনবান ব্যক্তি ছিলেন, তারই আশ্রয়, তিনিও ছিলেন নিতাই চাঁদের ভক্ত। তারই আশ্রয় থেকে গেলেন এবং সেখানে সেবা প্রকট করলেন এবং ওইখানে বসেই নিতাই চাঁদের দীক্ষা দান করেছিলেন এবং ওইখানে বসেই বিখ্যাত চৈতন্য ভাগবত রচনা করেন। সেই বৃন্দাবন দাসের আজ আবির্ভাব তিথি। চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজ এইখানে ক্ষুদ্র বক্তব্যের পরিসমাপ্তি। জয় নিতাই। শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, আজি কইলা এই বিধান, গৌরাঙ্গনি গানি আমার আজি কইলা এই ধান, হরি নাম ঔষধি আজি কইলা এই ধান, হরি বাসরে হরি কীর্তন বিধান, নিত্য
তোমার জগতের প্রাণ আজ প্রাণ যে নাচে রে জগতের প্রাণে গোড়া প্রাণ যে নাচে রে হরে শুভ হরিবাসরে প্রাণ যে নাচে রে যত খণ্ড প্রাণ নাচাবার পূর্ণবন্ত শিবাশয় গণেশ শুভারম্ভ উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ রাজ নামের ধনে রাজ নামের ধনে হরি গণহতি রাজ নামের ধনে কৃষ্ণ প্রেমে মৃদঙ্গমান দিয়া বাজে শঙ্খ অলরা সংকীর্তন সঙ্গে সব হইল বিশাল ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি উড়িয়া আকাশ চৌদিকে মঙ্গল সবে যায় না চারিদিকে মঙ্গলজি হরি সংকীর্তন মাঝে নাচে জগন্নাথ বিশ্বের নন্দন
আমার গৌর নাচে হরি সংকীর্তন মাঝে নাচে রে আমার গৌর নাচে হরি শুভ হরি বাসরে নাচে রে আমার গৌর নাচে প্রেম হিললে হেলে দুলে নাচে রে আমার গৌর নাচে ভাই নিতাইয়ের গলা ধরে নাচে রে আমার গৌর নাচে পাঙ্গ সঙ্গে লয়ে নাচে রে আমার গৌর নাচে নাচে রে আমার গৌর হরি হরি নরহরি কণ্ঠ ধরি নাচে রে আমার গৌর হরি হরি নরহরি কণ্ঠ ধরি নাচে রে আমার গৌর হরি হরি মুখে বলে হরি হরি নাচে রে আমার গৌর হরি মুখে বলে হরি यार नाम आनंद शिव बचन ना जाने यार नामे नाचे शिव से नाचिला अपने यार नामे अजामिल पाइल मचन यार नामे वाल्मीकि हইল তপোধন যার নামে অজামিল পাইল মোচন হরি নামে এমনি গুণী রে হরি আগুনি হতে প্রহ্লাদ রক্ষা পেল হরি নামে এমনি গুণী রে হনুমান সাগর পারে হলো হরি নামে এমনি গুণী রে জয় রামে জয় রামে জয় রামে বলে হনুমান সাগর পারে হলো হরি নামে এমনি গুণী রে অজামিল বৈকুণ্ঠে গেল হরি নামে এমনি গুণী রে হরি নিজ পুত্রের নামে রেখে অজামিল বৈকুণ্ঠে গেল ওকে নারায়ণ 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 বলে নিজ পুত্রের নামে রেখে যার নামে সবরে সংসার বন্ধন বুঝে হেন প্রভু অবতরী কলি যুগে নাচে যার নামে লইয়া সুখ নারদ বেড়ায় সহস্রবদন প্রভু যার গুণ গায় সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম যে প্রভু না জয়ে দেখে যত ভাগ্যবান নাচে রে আমার গৌর নাচে
বলেছে নিতাই নাচে বামে গদা ধরে নাচে গৌরী অঙ্গে অঙ্গ দিয়ে বামে গদা ধরে নাচে রাধা ভাবে বিভোর হয়ে বামে গদা ধরে নাচে শিবাস নাচে পিছে পিছে সম্মুখে অদ্বৈত নাচে গৌরকে এনেছিল গঙ্গা জল তুলসী দিয়ে সে গৌরকে এনেছিল শান্তিপুরের ঘাটে বসে সে গৌরকে এনেছিল শিবের দশা মলিন দেখে সে গৌরকে এনেছিল শিবকে হরি বলাইতে সে গৌরকে এনেছিল নাম প্রেম বিলাইতে সে গৌরকে এনেছিল আসন ডালে খোল দিতে সে গৌরকে এনেছিল নয়ন জলে মুখ ভাসায় সে গৌরকে এনেছিল প্রাণ কৃষ্ণ এসো বলে নয়ন জলে মুখ ভাসায় প্রাণ কৃষ্ণ এসো आनंदे नाचे प्रभु महाप्रभु विश्वम्भर चरणेर ताली शुनि अति मनोहर बाबा बेसे माला नाहि गहरे गलाय प्रभु बाबा बेसे माला नाहि गहरे গিয়া ভকতের গান আমার চিড়িয়া পড়ে গিয়া ভকতের গান চিড়িয়া পড়ে গিয়া আমার চিড়িয়া পড়ে গিয়া ভকতের গান শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ দাস চক্ষু পদ যুগে গান করে ধেনুবাসী বৃন্দাবন গৌর গুণ গান করে নারায়ণী নন্দন ধেনুবাসী বৃন্দাবন নারায়ণী নন্দন গৌর গুণ গান করে নিতাই চরণ হিয়াই করে নারায়ণী শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ বৃন্দাবন দাস চক্ষু পদ যুগে গান যুগে निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि मन निताय सुंदर लाला सोची दुलाला ना नाच सखी हरि कीर्तन नाचतो श्री हरि कीर्तन में नाचतो श्री हरि कीर्तन सुंदर लाला सती दुलाला नाचतो श्री हरि कीर्तन में दर लाला सती दुलाला नाचतो श्री
চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন অলকা শোভে কপল নমে অলকা শোভে কপল নমে অলকা শোভে কপল নমে অলকা শোভে নাচত শ্রী হরি কীর্তন মে নাচত শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা সতী দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা সতী দুলালা নাচত শ্রী শ্রী চূড়া ধরসি বালে শ্রী চূড়া ধরসি বন ফুল মালা হিয়া পর দোলে বন ফুল মালা বন ফুল মালা হিয়া পর দোলে বন ফুল বহিরণ পীত পটাম্বর শোভে বহিরণ পীত পটাম্বর বহিরণ পীত পটাম্বর শোভে বহিরণ পীত নুপুর রুন জন চরণ মে নুপুর রুন জন চরণ মে নুপুর রুন জন চরণ মে নুপুর সুন্দর লালা সতী দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা সতী দুলালা সুন্দর লালা সতী দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে राधा कृष्ण एक तनु है राधा कृष्ण राधा कृष्ण एक तनु है निधु बन माঝে বংশী বাজায় নিধু বন মাঝে বংশী বাজায় বিশ্বরূপ কি প্রভু যিশু বিশ্বরূপ কি विश्वरूप की प्रभु যিশু आवत प्रकट ही नदिया में आवत प्रकट ही नदिया में सुंदर लाला सती दुलाला नाचत श्री हरि कीर्तन में सुंदर लाला सती दुलाला नाचत श्री हरि कीर्तन में कोई गावत है राधा कृष्ण नाम कोई गावत है हरि गुण गान कोई गावत है राधा कृष्ण नाम कोई गावत है हरि गुण गान मंगल तान मृदंग रसाल मंगल तान मृदंग रसाल बजत है कोई रंगन में ये बजत है कोई रंगन में सुंदर लाला सती दुलाला नाचत श्री हरि कीर्तन
মজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত পাদচারী গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ কেশব পাহি মান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব দৃশ্যমান। পাহি নাম রাম রাঘব দৃশ্যমান। পাহি নাম রাম রাঘব দৃশ্যমান। পাহি নাম রাম রাঘব দৃশ্যমান। অযোধ্যায় গৌরাধে স্বামী জপ হরে কৃষ্ণ হরে রাম। অযোধ্যায় গৌরাধে স্বামী জপ হরে কৃষ্ণ হরে রাম। বিহারি জয় সতী নন্দন জয় গৌর হরি। জয় সতী নন্দন জয় গৌর হরি। জপিয়ার প্রাণনাথ জপিয়া গৌর হরি। রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে জয় রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে রাধে এইবার দয়া করো গো রাধে। হরে বৃন্দাবন বিলাসিনী ধ্বনি বার দয়া করো গো রাধে। বৃন্দাবন হরে শ্যাম মন মোহিনী বার দয়া করো গো রাধে। ওরে ভানু রাধে নন্দিনী বার দয়া করো গো রাধে। ওরে গোবিন্দ আনন্দিনী বার দয়া করো গো রাধে। ওরে কৃষ্ণ গোপ বিলাসিনী বার দয়া করো গো রাধে। ওরে রাজ রস বিলাসিনী এইবার দয়া করো গো রাধে। রাজ রস বিলাসিনী এইবার দয়া করো গো রাধে। ওরে চির কৃষ্ণ কানাদিনী এইবার দয়া করো গো রাধে।
তোমায় ডাকে, তোমার দাসী তোমায় ডাকে, তোমার দাসী তোমায় ডাকে, তোমার দাসী তোমায় ডাকে, দেখা দিয়ে প্রাণে রাখো করে বাপ কইয়ে আছো গো রাধে, দেখা দিয়ে প্রাণে রাখো, দেখা দিয়ে প্রাণে রাখো, দেখা দিয়ে প্রাণে রাখো, ওই চরণে সেবা দিও, ওই চরণে সেবা দিও, বৃন্দাবন্দিত চরণে ওই চরণে সেবা দিও, গোবিন্দবন্দিত চরণ, ওই চরণে সেবা দিও, মাধবের শিরভূষণ ওই চরণের সেবা দিও, চিরভূষণ ওই চরণে সেবা দিও, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সেবা পাবো মনে বড় আশা ছিল, দাসী হব সেবা পাবো, মনে বড় আশা ছিল, মনের আশা মনে রইল, মনের আশা মনে রইল, দেখা দিয়ে প্রাণে রাখো করে বা পুঞ্জে আসো গো রাধে, নয়ন জলে তোমায় ডাকে দেখা দিয়ে প্রাণে রাখো, তোমায় ডাকি দেখা দিয়ে প্রাণে রাখো, আশার পথে চেয়ে আছি, তোমার আশার পথে চেয়ে আছি, প্রাণনাথের সাথে আসবে বলে আশা পথে চেয়ে আছি, প্রাণনাথে আসবে বলে আশা পথে চেয়ে আছি, ওই যুগলে পুরা জয় রাধা মাধব প্রেমানন্দে প্রাণধন, জয় রাধা মাধব বংশে আদরে জয় রাধা মাধব, চরণে শরণ দিলাম জয় রাধা মাধব, এইবার বলতে দয়া করো জয় রাধা মাধব, হরি বল হরি বল হরি বল, হরি বল গৌরীকানন্দ সীতানাথ সীতানাথ গৌরী পদা দেব, গৌরী শ্রীনিবাস ভাগীরথী ভাগবত ধীরে ধীরে প্রিয় হয়ে গৌর কিশোর, আগে